তখন আমি যা জিজ্ঞেস করবো সত্য কথা হইবে হইবে। জি বল তুই কোন জায়গা থেকে লোক ধরছিলে? লোক ছিলাম বললাম হচ্ছে এই দিকের থেকে। দিকে থেকে? আর এটা হলো আমরা মুসলমান যেটা আছে এটা ছিলাম এটা দিকে মসজিদ থেকে। আমরা 7 মারি লেছিল দিকে আমরা কিলা মারছিল? শাকিলে মারছিল কিলাখানি মারছে? বাইরে খাজুরের ডাগ্গা দিয়ে। তোমরা কি দেখছে মারছিল সময়? জি দেখছে কিভাবে দেখছে? খালাস বা সাপের সুরত ধরছিল তুমি আমার সাপ মারি দিয়েছিল? জি বন্ধুরা আপনি মারি লিছে। এই রোগীর লাগে আবার পর থেকে কি কি সমস্যা দিছো? অনেক রোগ দিছি। বলো কি কি সমস্যা দিছো? পেটে বেদনা পেট পাতলাই লিছি মাথার ধরা মাথা যন্ত্রণা আবার অশান্তি পেটে না কিলিমাইরা ধরে দেয়া সাবাইলাই সবাই আমরা মুসলমানরা এর কই যেমন যে সিরিয়াই নয় দেয়া জ্বালা যন্ত্রণা জ্বালা পুরা এটা দিছি। এটা দিছো? জি বিভিন্ন রোগ দিছি। কোন কোন জায়গা তুলিয়া গেছো তোমরা? আমরা এটা লিয়া গেছি শ্রীরামনগর কালীশিরি তারপরে ওই গীতা স্বাস্থ্যগঞ্জ ওই গীতা এখানে যে সিলেট একটা মূল্য আছে এখানে তুলিয়া গেছো? জি লামাতেশি কুলাউড়া। তারা বহুত জায়গা তুলিয়া গেছে, তোমরা যাও না কেন? আপনার দ্বারা কথা দিয়েছেন যে আপনি তার জন্য যাইতে না পারেন নাইলে গোড়া খাইলে মুথা হইয়া। তারা কত জায়গা তুলিয়া গেছে, তোমরা যাও না কেন? আমরা সাথে মারে। হুজুররা কইছে না নি? হুজুররা তোমরা কইছো না নি জি যে ওলা ওলা বিষয়? তোমার বাবা গাইলে এমনি ফাটায়। আর বাপে বেলে লিয়া ফাটায়? জি কই ফাটায়? খেত দেখা খেতে পানি দেখ গিয়া খেতের পানি দেখ গিয়াতে খেত কান্না দেখ গিয়া সব দেখা যাইতো না নি? তোমরা কি নিষেধ নিষেধ দিছো? আমরা শ্মশান। শ্মশান? জি তোমরা কি তারা গার্জেনকে কইছো না বিলা দিকে যাইতে পারতো না? জি হইছি তোমার গার্জেন ফাটাই দু। গার্জেনটা ফাটায়? জি হ্যাঁ? আর তারা গড়ার সমস্যা কি? গরু সমস্যা বড় গাছ একটা বট গাছ? জি এর লাগে একজনের পর একজনের ওষুধ দিয়েছি ফইলা আছে বাপ তারপর পেয়ে দিয়েছি। তোরা হিন্দু না মুসলিম? আমরা হিন্দু। তোরা কতজন আছো? আমরা একজন হই আর একজন মারা লিছে। পুরুষ না মহিলা? মহিলা। মহিলা? জি হস্ত তিনজন, তিনজন তাহলে একজনটা মারছে আর দুজন রইছো? না দুইজন হইলাম আপনারে। দুইজন? জি মানে একজনটা মারি লিছে, সাপের সুরত ধরছিল, সাপটা মারি লিছে। জি এরপর থেকে তোমরা তুই এই সমস্যা দিয়ে বেশি, এটা তো কথা। জি তা এই রোগীরা কি তার বেইন কোনো সমস্যা দিছো? জি দিছি। কি সমস্যা দিছো? বিনা সাপ সাপ আওয়াই লিছি। সাপ খাওয়াই এর লিছো? লাগে আর জ্ঞান খেলে মারতারে না খের কথা ঢুকে না আমার মাথায় দিয়ে হচ্ছে মানে তো সমস্যা আর ডাক্তারও করাইছে না? জি হরাইছে। ডাক্তারের সমাধান হয়েছে না? জি হয়েছিল যে 6 মাস খাইছে না ওষুধ। 6 মাস খাইছে না? জি ডরাইয়া হয় যদি বউ যদি দেখে উঠতে যাই বুঝি এলে ডরাই খাইছে না। তোমরা দিকে সব পলিসি জানো, তোমরা সব প্রসেসিং জানো, সব চিন্তা তোমার কাছে এটা ঢুকে গেছে। জি তোরা এখন জানাইলেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون. আর জানানি লাগবো? সমস্যা দিতাম না কিটা পেটো আর সমস্যা দিতাম না মাথাতে দিতাম না 2 মাসের ভিতরে আমি বালা করে দিতাম। 2 মাসের ভিতরে কিটা আজকে থেকে ভালো হইতো? 2 মাস পর আজকে কাটতে হলো এটা পুরা হইছে কি পুরানো হইছে থেকে হইছে? এটা একটু লেট লাগবে হুজুর। লেট নাই, আচ্ছা আতের কাটা কাটিলাই যদি এটা পুরা লাগতে কদিন লাগে না হুজুর? এটা খাটা নাই, জিন বললক থেকে বাইরে গেলে কি তোর কি বালা 2 মাস লাগবে জান। 2 মাস আজকে থেকে পুরা বালা হইয়া শুরু হইতো। একবার কসলাইলি হুজুর কসলাইছস থেকে হইছে 2 মাসের ভিতরে আমি তুই বালা যদি শুন, তোরা যদি আজকেই রোগীর বডির থেকে বাড়িয়ে যাস কি, রোগীর শরীরে যত রোগ দিছে সব লিয়ে যাস কি, তো তোমার রোগী এখন বালা তোরা জ্বালাইতাম? জি না জ্বালাইতাম নি? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাব দিতাম না 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 ঘুম পাতায় দেব কি কিটা ঘুম পাতায় দেব কি ঘুম পাতায় দেওয়ার ইউসি কাই দিব শরীরের তোরা জবাই করে দিতে দিনের থেকে উঠাইয়া তোরা বহুত কষ্ট দিছিস আমার রোগীরে।
জি দিছি হ্যাঁ সর্বাঙ্গার উপযুক্ত বা বেটা মায় ভাবে অন্ধসার উপর তোমার গেলে আল্লাহ আমার বুঝে দুকাবাদি করছে বেড়া বেঞ্চি ধরে বেড়া বালা এরপরে এখন আমার পুরী সংসার বাংলার উপযুক্ত ইল্লাল্লাহ। এই শুন তোরা শাস্তি তুই তো সংসার মাংস না আর চাই না হ্যাঁ আর চাই না আর থাকবি না লাগে থাকতাম না এই ওষুধ খেয়ে দিব এরপরে আমার বুঝে যাওয়াই আমার যে কথাবার্তা হয় যে কথাবার্তা হয় খেসাতে বালা আমাকে মারতে না মিজাজ করার তাকে সব সময় কেউ একটু কিছু করলে বলে রাগ দেখাইয়া যা করে এটা কিন্তু ঠিক আছে ওটাই আমার তুই তো এই রুগীরও সমস্যা দিই রে রুগীর বউরও রুগীর বউরও সমস্যা দিই রে এরার লোক আমি না ছোট বোনও সমস্যা বল দিই রে এরার লোক আমি তোর একটা দেখা তো তারা আতঙ্ক এরার লোক আমি লাগা দিই না জায়গা দেশ না। এরা হলে আমার শাকিল দিয়ে গেলে না বুঝাবি এগুলো দিলাম শাকিল লেহালি দিছি তো শাকিল রে তুই ঘর থেকে বার করে হসপিটাল লাগি বার করছিলাম আমার ঘরে তাবিজ আছে বুঝছি না তাবিজ আছে তাবিজ আছে তুই তো বড় তাবিজ গোড়া থাকবো তাবিজ তুই তো আরো বড় তাবিজ এর লেগে ঘরে ঢুকলে জ্বালা করে দিতাম দিন মনে 100 বার গোসল করতাম। এই দেশের মানুষ আমরা কোনো প্রস্তাব মেঘালয়টারে ঘুরে দেবার করে দিয়েছি আস্তাগফিরুল্লাহ আমরা একটা রাস্তা না কইরা সংসার আমরা আলাদা করাইতাম কইরা কিন্তু আমার তো রে বাবা এটা বিরতেছি কোনো অবস্থা নাই আমার কত আমার বিয়ে বিয়ে বালা আমিও বালা জয় জয় আর এরা এই সমস্ত রেস লাগাইয়া আমার দেখো আমার বিয়ে নিয়েও আমার শোন। সাথে ওদিকে টাকা জি। তুই এলাকা নিয়ে আর মাইল লাগাইবি নি না দুইটা ফ্যামিলির মধ্যে মাইল এরা আদালত লাগাইবি বানাতেছি না এখন সুস্থ করে দিব আদালত সাথে ফাঁকা ছিল খালি তো এটা তো কোনো তাবিজ নাই এটা তোমরা সমস্যা করছো জি তো তোমরা এগুলা যাই বাইরে তোমরা চাইলিয়া যাই মুগি সুস্থ হইব তো সুস্থ হইব 2 মাসের ভিতরে আমরা সুস্থ করে দেব না আজকের থেকে তোমরা যাই রোগী পরিবর্তন হইতো সুস্থতা আস্তে আস্তে হইব ঠিক আছে দুর্বল করে দিছি বিয়ে লাইতে বিয়ে বেটা বেটা বাদি দিই হয় শরীর দুর্বল হইলে ঠিক আছে। আর তো ইরান আজকে- আজকে পাক তো গাড়ি নাই রে বাবা আমি দেখা হইতাম আমি কথা নাই আজকের থেকে ভালো হয়ে যেত আস্তে আস্তে তো ভালো হইব ঠিক আছে সবগুলা তো আর একদিনে ঠিক হয়ে যেত না জিনি আজকের থেকে পরিবর্তন হইতো জি বেন শক্তি ভালো হয়ে যেত মানে কথাবার্তা বুঝতো বউরে চিনতো বাচ্চারা চিনতো শ্বশুর শাশুড়ি চিনতো মা বাপরে চিনতো ঠিক আছে মানে দরবার জ্ঞান দিতে কই মানে আসল লাগে দিন রে বুঝছি আসল জ্ঞান দিতে হবে আজকের থেকে এই মুহূর্ত থেকে আসল জ্ঞান দিতে পারে তোরা আমি শেষ করবো আজকে একবার শেষ করিতাম জি তাই থেকে তো চাইয়া রে মুগি না যাবো করে দিলে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো বিসমিল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো তোমার কালামে লোকের শক্তির মাধ্যমে এই জালিম নামে জবাই করার ব্যবস্থা করে দাও। বিসমিল্লাহ আল্লাহু আকবার শেষ প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখবা হয়তো অনেকে কইতে পারেন যে জিন দেখালে আমার ইল্লাম এই জিন্নাতে বহুত কষ্ট দেয় এই রুগীটারে আমার চাচা আইছিল বাহুবল থেকে আইছিল তাইনটা মান্ডে লইয়া বহুত কষ্ট দেয় তারা বহুত জায়গা লইয়া গেছে কবিরাজের গেছে এক ডাক্তারও গেছে কোনো সমাধান পান না কিছু পরিবর্তন হইলে আবার যে ইস্যু হয়ে যায় আপনারা বিশেষ করে দোয়া করবাইছিলেন লাগে যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে আমাদের আল্লাহ ডাক্তার তো কোনো রূপ পায় না কিন্তু কোনো একটা ডিস্টার্ব আছে না কোনো পরীক্ষা তুই আমার মতো এর হাই তারপরে আমরা নাচা এতটাই এই সমস্ত আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবেন ওটা সাইন এটা বলছেন আল্লাহ রকম ওটা এটা বল দেখো সাইন কিছু দেখা যায় না চোখের সামনে হাঁটা গোল্লা কল্লা দেখা যায় আলাদা এটা লাশ দেখা যায়নি জি খোল্লা এবং বটি এখন আলাদা 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 আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ তোমার লগে যেটা আছে সেটা জবাই করছে তুমি খুশি না নি খুশি একজন হুজুর দাঁড়াইছেন নি দেখো দেখতেছি আছে হুজুরকে সালাম দেও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কইছেন নি জি হুজুর হুজুর এটা হিন্দু জ্বালাইলেন এটারে হুজুর এটা হিন্দু এটা জ্বালাই না মিটাতে এটা বহুত কষ্ট দিছে আমার বহুত কষ্ট দিছে আমারে তুমি আউযুবিল্লাহ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিচে তুতু দাও নিচে দি তুতু দাও কথা আগুন ধরছি এখন ধরছে ধরছে আল্লাহ তুমি সাহায্য করো দাও দাও করে আগুন জ্বলার ব্যবস্থা করিয়া দাও কতটুকু জ্বলছে এখন ফুরাটাই জ্বলে গেছি হুজুরের খবর না গাঙ্গ ভালাইবার লাগি হুজুর এটা গাঙ্গ কঙ্কার গুলারে নিয়ে আসা গাঙ্গ গাঙ্গ ভালাই ফলাইবার লাগি ভালাইছেন গাঙ্গ জি ফলাইছো পুরানো গাঙ্গ ভালাইছেন ফরাঙ্গি চিনো তো এটা জি হুজুরের জিকা বলে হুজুর আমার আর কোনো সমস্যা আসেনি হুজুর আমার কোনো আর সমস্যা আসেনি সমস্যা নাই
আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ হুজুর আমার লাগে দোয়া করবা হুজুর আমার লাগে দোয়া করবা সাসরা দিকে এখন দেখা যায় চোখ বন্ধ করেছে কিছু দেখা যায়নি জি না চোখ করলো আমার লগে যেটা জিন আছে সেটা সব করে নিছে